সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কাজ করতে তো শুরু করে দিয়েছি। আর আজকে বেশ ঠান্ডা পড়েছে। তো আর কি সকালে আর কি ঘরের আর কি ওই ঘরের চট সব তুলে নিয়ে থালা বাসন বের করে নিয়েছি, উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমার এই দুষ্টুটা আজকে দেখো কত সকালে ঘুম থেকে উঠে গেছে। আর এটা হচ্ছে রান্নাঘরের সাজে, কিন্তু উনি ফুল তুলে এই সাজেতেই ফুল রাখবে, মানে হাত থেকে নিয়ে নিলেও আর কি দেবে না, দিচ্ছে না তো দিচ্ছেই না। মানে সকালবেলা ঘরে তো অন্যদিন উঠলেও ওর কাকার কাছে আবার দিয়ে দিই, লেপের মধ্যেই থাকে, কিন্তু আজকে কোনো মতেই আর কি ঘরে যাবে না, এই দুষ্টুমিটাই করে বেড়াচ্ছে। তো যাই হোক আর কি জোর করলেও যাবে না যতক্ষণ, এটাই আর কি কাজ। তো ঠাম্মি ওকে নিয়ে বেড়াচ্ছে আর আমি এই কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমরা তো বেশ ভালোই আছি। আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। তো যাই হোক, যথারীতি কাজকর্ম সেরে আর কি কাপড় টাপড় সব বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বাবা অনেক সকালেই আর কি বাজারে চলে গেছে, তো সেই কারণে আর বাবাকে চা করে দিতে পারিনি। তো পরে আমি আর মা হচ্ছে চা বানিয়ে নিয়েছি। আর আজকে দেখো ঠান্ডা যেমন সেরকম আকাশে একদম মেঘলা মেঘলা ভাব। তো রোদ ওঠার এখনও কোনো নামই নেই, মানে ওঠেই নি, একদম মেঘলা, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক আর কি করব, জামা প্যান্ট তো মেলে দিয়েছি, কিন্তু সেগুলো আর কি আজকে কখন শুকাবে তখন আর কি সেগুলোর আর কোনো নামই নেই। আর এই জামা প্যান্টগুলো আগের দিন কালী পুজো বাড়ি গেছিলাম, তো শাড়ি টাড়ি সব একটু রোদে দিয়েছি, কিন্তু রোদই তো নেই। তো কি আর করা যাবে, কিছুক্ষণ মেলে রেখে তারপরে তুলে নেব। আর এদিকে এই যে আমরা চা খেতে বসেছি, আর আমার এই দুষ্টুটার কাজ হচ্ছে বারে বারে রাস্তার দিকে দৌড়ানো, মানে এক ছুটে পলায় সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওকে ধরে টরে নিয়ে রাখা হলো, চাটা খেয়ে নিয়েছি। আর এই যে মা মাছ কেটে দিয়েছে, বাবা এসে মাছ দিয়ে গেছিলো। তো এই যে রান্না করতে চলে এসেছি, ঝটপট করে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে দিয়েছি একটা ফুলকপির তরকারি, আর এদিকে এই আলু কষে নিচ্ছি মশলা দিয়ে। তো এটা দিয়েও আরেকটা তরকারি হবে। তো যাই হোক, রান্নাটা শেষ করে নিয়েই আমি এই যে সব কিছু আর কি উঠোন টুঠোন আবার ঝাড় দিয়ে নিয়েছি, জামা প্যান্ট সব উল্টে পাল্টে দিয়েছি। আর এখন বেশ রোদ উঠেছে, মানে সকালের ওয়েদারটা কেমন ছিল তোমাদের তো দেখিয়েইছি, আর এখন বেশ রোদ উঠেছে। তো এই যে দুধটা এসেছে আমি গ্যাসে দিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি হচ্ছে ভাত বাড়তে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে মাছের আলু আর মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে ওদিকে আছে হচ্ছে কচু দিয়ে একটা তরকারি রান্না করেছি। তো কালকে মা একটু কচু পাঠিয়েছিল, তো সেটা দিয়েই রান্না করলাম। আর এখানে মিঠির স্কুলের ডিম, আর এখানে আছে শাক ভাজা আর কি, আমাদের যে বেলে শাক ছিল সেইটা একটুখানি ছিল, তো সেটাই আজকে আবার করলাম। আর এই যে মিঠির বোতলটা কি ও ভাত খেয়ে একদম এঁটো এঁটো করে ফেলেছিল, তো ভাত খাওয়া হয়ে গেছে, ঠাম্মি ওকে খাইয়ে দিয়েছে। তো সেটা একটু ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে আমরা ভাত গুছিয়ে নিয়ে রোদে বসেই খেয়ে নিচ্ছি, কারণ এই শীতের সময় একটু রোদে বসে আর কি ভাত খেতে বেশ ভালোই লাগে। মানে এমন ওয়েদার, ঠান্ডা আর কি ছায়ায় গেলে ঠান্ডা লাগে, আর রোদে গেলে বেশ গরম লাগে। তো এই বাইরে বসে একটু খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো কী কী গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর দেবাশিসও এই মাত্র বাজার থেকে এসেছে, আর মিঠিও আর কি কাকার সঙ্গে একটু গাড়িতে বেরু বেরু করতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো যাই হোক, অনেকটাই আর কি পরে আবার এলাম। দেখো টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, দেখে তো তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খেয়ে নিলাম যথারীতি, আর মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে মেখে নিয়ে যে মার কাছে এসেছিলাম, আমি আর মা আর কি পেছনে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কারণ পেছনে এসেছিলাম কি একটা কাজ করতে আমার মনে নেই। তো যাই হোক, খেয়ে নিচ্ছি দুজনে। আর দেবাশিসের ভাতটা গুছিয়ে রেখে এলাম, কারণ ও স্নান করে বাজারে যাবে, আর আমি স্নান করে যেতে যেতে আমার দেরি হয়ে যাবে, পুজো দেবো। তো সেই কারণে ওর ভাতটা গুছিয়ে রেখে এসে আমরা টমেটো মাখাটা খাচ্ছি দুজনে দাঁড়িয়ে। আর ও এখনও ঘরের আর কি আমরা বলেছিলাম যে ওই পাশের বারান্দাটা খোলা হবে, তো সেটাই খুলছে। তো তারপরে স্নান করবে আর খেয়ে বাজারে চলে যাবে। আর আমি এখন টমেটোটা খেয়েই আর কি যাব হচ্ছে স্নান করতে। তো টমেটো মাখা খেতে খেতে আমি আর মা কী জানি কী নিয়ে একটু গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এদিকে এসে দেখি দেবাশিস একদম চালার দরজা টরজা খুলে নিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছ নারকেলের খোসা, তো এগুলো এই খাটের উপরে জাজিম ছিল সেটা ছিঁড়ে আছে, তো সেটাই বের করে নেওয়া হচ্ছে। তো দেখো বারান্দার কি অবস্থা। তো স্নান করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আগে ভাবলাম এটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর এত ধুলো আর কি জাজিমটায়, তো দেবাশিস তো নাক বেঁধে নিয়েছে। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি, আর এই যে পুজো দিতে চলে এসেছি।
তো এই যে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর দেবাশিসের খাবার দিয়ে এসেছি, ও খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন কটা জামা প্যান্ট রয়েছে, এগুলো ভাঁজ করে নেবো। মিঠি আবার ঘুম থেকে উঠে পড়বে, তো তাড়াহুড়ো করে করছি। তো চলো। তো সকাল থেকে তো মেঘলা ছিল, তারপরে তোমরা তো দেখলেই রোদ উঠেছে। তো এই যে যে কাপড় শাড়িগুলো সব রোদে দিয়েছিলাম সেগুলো বেশ গরম হয়েছে, আর যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো শুকিয়েই গেছে। তো এগুলো এখন একটু ভাঁজ করে নেব, কারণ এই সকালবেলা আর কি জামা প্যান্ট তাড়াহুড়ো করে তুলে রাখি, কিন্তু ভাঁজ করা আর হয় না ওই টাইমটাই, কারণ মিঠিকে স্নান করানোর তাড়া থাকে। তারপরে আমরাও আর কি কটা খেয়ে নিই। তো এইগুলো করতে করতে তখন যদি এই ভাঁজ করতে আসি, তখন ওইগুলো করতে আরও বেশি দেরি হয়ে যাবে। তো যথারীতি বাইরের কাজগুলো সেরে নিই, আর এইগুলো তো পরে এই নিরিবিলি আর কি এখন যেরকম করছি এটা করাই যায়। তো সেই কারণে আর ওই টাইমটাই করি না। তো এখন এই যে ভাঁজ করে নিচ্ছি, আর এইগুলো ভাঁজ করে নিয়ে তারপরে আবার যেখানে যেটা রাখার সেটা আবার রেখে দেবো। আর তোমরা তো জানোই, এই যে দেখতেও পাচ্ছ আর কি মায়ের আলমারিও তো এই ঘরেই চলে এসেছে। তো এইগুলো ভাঁজ করে নিয়ে আর ওই ঘরে আর কি ওই ঘরে রাখিনি, এই ঘরেই রেখেছি, কারণ এই ঘর থেকেই আর কি আলমারিতে তুলে দেবো। তো এগুলো তো এই পাশে ভাঁজ করে রেখেছি, চাদর, সোয়েটার, শাড়িগুলো। আর যেগুলো বাইরের জামা প্যান্ট আর কি যেগুলো পরা হয় নাইটি সব, সেগুলো হচ্ছে আলনার মধ্যে রেখে দেবো। তো মিঠি এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু টাইম হয়ে গেছে আর কি ওঠার। তো ওঠার আগে ভেবেছি খাবারটা বানিয়ে নেব, কিন্তু কতদূর কি করতে পারবো সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তো দেখো এগুলো এই যে ভাঁজ করে নিয়েছি, আর এগুলো হচ্ছে এখন আলমারিতে তুলে দেবো। তো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ঘুম থেকে উঠে পড়বে, তো এটা বলতে বলতে ঘরে আর কি ওই জামা প্যান্টগুলো ভাঁজ করতে না করতেই আওয়াজ শুনতে পেলাম যে মা মানে ওই ঘর থেকে ডাকছে ঘুম থেকে উঠে। আর এদিকে দেখো উঠে পড়েছে। তো এই যে একটু বড় হাতার জামা পরিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আর মা ওই যে স্নান করে চলে এসেছে, আর ও চুল টুল সব বেঁধে দিয়েছি, আর এখন এই যে খাবারটা খাওয়ানোর জন্য বসে পড়েছি। তো আজকে ওকে দিচ্ছি হচ্ছে মুড়ি, দুধ মুড়ি। এই খাবারটা আর কি এখনও দিইনি, এমনি আমরা যখন খাই ও তখন একটু খাই, কিন্তু আজকে একটু দিলাম আর কি, কতটা কি খাবে জানি না। তো প্রথম ক চামচ তো ঠিকঠাক নিয়েছিল, তারপরে একটু এই যে আস্তে আস্তে আর কি কত সময় কথা বলে বলে তারপরে খাওয়ানো, মানে প্রত্যেকটা খাবার খাওয়ানোর সময় ওকে আর কি এই ঝামেলাটা হয়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার এসেছি আর কি। দুপুরবেলা মিঠিকে খাওয়ানোর পরে আর আসাই হয়নি। তারপরে আর কি কী বলবো, তারপরে হচ্ছে আজকে বাবা অনেকটা লেট করে আসার কথা ছিল আর কি, ফোন করে বলেছিল যে খাওয়া দাওয়া করে নিতে আর কি, বাবার আসতে দেরি হবে, পঞ্চায়েতে কাজ ছিল। তো আমরা আগেই আমি আর মা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে বাবা এসেছে, বাবার জল গরম করে দিলাম স্নানের, তারপরে বাবা খাওয়া দাওয়া করলো। তো মা গেছিল আবার এদিকে একটু মামিদের বাড়িতে। তো আমি আর বাবাই মিঠিকে রাখলাম, তারপরে জল টল ভর্তি করে এই সন্ধ্যা দিয়ে সবে এলাম আর কি। তোমাদের দাদাভাইও ফোন করেছিল ভিডিও কলে, তো কথা বলছিলাম সবাই আর কি। নেটওয়ার্কের খুব সমস্যা হয়, তো রাস্তার দিকটা গিয়ে একটু কথা হলো। আর এই সন্ধ্যা দিয়ে সবে এলাম আর কি ঘরে। দেবাশিস বাড়িতে এসেছে, মিঠি বসে একটু টিভি দেখছে, ওর খাবারটা বানাবো আর কি। আজকে একটু তাড়াতাড়ি খাওয়ানো হয়ে গেছে, দুপুরের দিকটা অনেকটা আগেই খেয়েছে, তো সেই কারণে এখন একটু টিভি দেখছে আর কি, একটা খাবার খাচ্ছে। তো ওর খাবারটা বানিয়ে নেব, আর একটা জিনিস বানাবো রান্নাঘরে গিয়ে, তোমরা দেখতেই পাবে। চলো করছি, কারণ সবে তো সন্ধ্যা দিলাম, তো এখনই রান্নাঘরে গিয়ে আর কি কোনো কিছু বানানো আর কি সেটা ভালো না। তো একটুখানি বাদে সন্ধ্যাটা একটু ঘুরে এলে এবারে মানে থালাটা তুলে তারপরে যাব। তো যাই হোক, চলো সঙ্গে থেকো। তো মিঠির খাবারটা বানিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি, আর এইখানে আমি বসে নিয়েছি জল আর চায়ের জল এটা। তো ওর মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে আর কি জলটা আরেকটু ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো কত কিছু নিয়েছি। এখন হবে হচ্ছে মুড়ি মাখা। তো দেখেই বুঝতেই পারছো আর কি কত কিছু নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু আমি আর কি একটা বাটি আছে যেটার মধ্যে আর কি ঘুরে ঘুরে সমস্ত কিছু কাটা হয়ে যায়, তো সেটার মধ্যে দিয়েই কেটে নিয়েছি। তার জন্য সমস্ত কিছু আর কি বেশ সুন্দর আর কি কাটা হয়েছে। তো মুড়িটা মেখেছি, বেশ রঙিন দেখা যাচ্ছে সব কিছু দিয়ে। তো দেখো এখন আমরা বসে পড়েছি খেতে, আর মিঠির খাবারটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তো ওকে খাইয়ে দিয়েছি। তো কাটের পর একটু দুষ্টুমি করছিল, করতে করতে আর কি বেশি সময় উপরে থাকেনি, কারণ আমরা সবাই নিচে, আর ও কি থাকবে উপরে একা একা, সেটা তো কখনোই হবে না। তো দেখো তাড়াতাড়ি করে নেমে এলো, কারণ ও আমাদের সঙ্গে মুড়ি খাবে, কিন্তু এটা তো ঝাল। তো ওকে ওর প্লেটে দিয়ে দিয়েছি, আর ও দেখো আমাদের মানে গামলা থেকেই আর কি ও নিজে নিজে তুলে নেবে, কিন্তু মানে খাবে তো একদম সমান সমান, কিন্তু সব কিছু ছড়ানো ছেটানো যেটা কাজ সেটাই চলছে।
তো যাই হোক, মুড়ি খাওয়া পর্ব তো শেষ হচ্ছে আর কি, হয়েই যাবে, এরপরে হচ্ছে রান্না বান্না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই সন্ধ্যার টিফিনটা মুড়ি মাখাটা কেমন লাগলো দেখতে তোমরা অবশ্যই জানিও। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে আর কি। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো ততক্ষণের জন্য গুড নাইট।